ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নম্বরে আল্লাহ বলেন, নিশ্চয় কিয়ামতের গান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না কখন কিয়ামত হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না কখন কিয়ামত হবে, একমাত্র আল্লাহ ছাড়া। জুড়ে বলুন ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত উম্মতে মুহাম্মদীদেরকে রাসূল অগ্রিম জানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আলামতগুলো যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে যখন প্রকাশ হবে, রাসূল বলেছেন তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারই মধ্যে একটি আলামত হচ্ছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে যাবে। এটা একটা কিয়ামতের আলামত। জুড়ে বলুন ঠিক না বেটি? 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, যখন দেখবা সমাজের মধ্যে, রাসূলকে প্রশ্ন করা হয়েছে মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল বললেন, যখন দেখবা সমাজের মধ্যে মূর্খ ব্যক্তিরা যখন সমাজের নেতৃত্ব দিচ্ছে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য ব্যক্তির চেয়ারে বসেছে, তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত হও। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যোগ্য ব্যক্তির চেয়ারে অযোগ্য ব্যক্তিরা বসে আছে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আরো জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেছেন গান উঠে যাবে, এলেম উঠে যাবে সমাজ থেকে। কিয়ামতের পূর্বে সমাজ থেকে এলেম উঠে যাবে, এলমে দ্বীন উঠে যাবে, মানুষগুলার মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে, আর মদিনার এলেম মদিনায় ফিরে যাবে। এটাও একটা কিয়ামতের আলামত। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহর রাসূল কিয়ামতের আলামত সম্পর্কে আরো বলেছেন, রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষগুলা সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ বাড়িয়ে দিবে, অর্থাৎ হত্যাকাণ্ড সমাজের মধ্যে বেড়ে যাবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে এই অবস্থা চলতেছে। দেখবেন রাসূল যে ভবিষ্যৎবাণী করেছে কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে, দেখবেন সমাজের মধ্যে আমরা প্রত্যেক দিন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন মানুষকে নির্মমভাবে অহেতুক অনর্থকভাবে হত্যা করা হচ্ছে। জুড়ে বলুন ঠিক না বেটি? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মানুষগুলা মানুষকে এরকমভাবে হত্যা করবে, হত্যা করার পরে সে আফসোস করে বলবে, হায় আফসোস, আমার ভাইকে আমি কেন হত্যা করেছি, আমি নিজেও জানি না তাকে আমি কেন হত্যা করলাম, কেন মারলাম। এরকমভাবে অন্যায় ছাড়া, প্রয়োজন ছাড়া, অযথা অহেতুকভাবে এই মানুষকে হত্যা করবে। এটাও একটা কিয়ামতের আলামত। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন জিনা ব্যভিচার সমাজে বেড়ে যাবে। বর্তমানে দেখবেন দর্শন এবং জিনা ব্যভিচার সমাজে বেড়ে গেছে। জুড়ে বলুন ঠিক না বেটি? ছোট ছোট ছেলেমেয়েরা জিনা দর্শনের শিকার হচ্ছে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন রামিসার হত্যাকাণ্ড, আপনারা দেখেছেন 5-7-10 বছরের মেয়ে কি বুঝে তাকে দর্শন করা হয়েছে। আবার বর্তমানে প্রত্যেক দিন ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে এই ছোট ছোট মেয়েগুলা পর্যন্ত আমাদের কাছে, সমাজের কাছে নিরাপদ না। এই ছোট্ট মেয়েগুলাকে দর্শন করার পরে আবার নির্মমভাবে হত্যা করা হচ্ছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এটাও কিয়ামতের একটা আলামত। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এই জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বরে 5টি বিষয়ের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামত কখন সংগঠিত হবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের কিছু আলামত রাসূল বলেছেন। কয়েকটি আলামত আপনাদের সামনে আমি বলেছি, তার মধ্যে আরেকটি বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আগমন করা এবং দাজ্জালের আবির্ভাব হওয়া। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কিয়ামতের পূর্বে দাজ্জালের চাইতে বড় ফিতনা আমি আর কোনো কিছু আমার উম্মতের জন্য রেখে যাই নাই। এই দাজ্জালের ফিতনা হচ্ছে সবচাইতে বড় ফিতনা। রাসূল বলেছেন যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, আসার পরে এই দাজ্জালের কাছে তোমরা কেউ সাক্ষাৎ করতে যাবে না। এই দাজ্জালের কাছে যেই যাবে সেই পথভ্রষ্ট হয়ে যাবে, সেই ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন
বিশেষ করে দাজ্জাল যখন আসবে তার অনুসারীরা মেয়ে লোক যারা আছে তারা বেশি হবে, তাদেরকে প্রয়োজনে দাজ্জালের আবির্ভাব হলে তোমাদের ঘরের হাট অথবা চকির পায়ার মধ্যে তাই মেয়েদেরকে তালাবদ্ধ করে শিকল দিয়া বেঁধে রাখবা, তারপরে যেন এই দাজ্জালের কাছে মেয়েরা না যেতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকবা। জোরে বলুন ঠিক না বেটি? বলবেন যে হুজুর এই দাজ্জাল থেকে আমরা কেমন করে বাঁচবো? আল্লাহর রসুল বলেছেন সূরা কাহাফের এই পুরা সূরা যারা তেলাওয়াত করবে, এই শুক্রবার জুমার দিনে যারা সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নিয়মিতভাবে তো সূরা কাহাফ প্রত্যেক শুক্রবার জুমার দিনে তেলাওয়াত করতে পারি না। আল্লাহর রসুল আরেকটি সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত অথবা শেষের 10টি আয়াত মুখস্থ করবে, হেফজ করবে এবং এগুলা তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আরেকটি প্রাণী এই কিয়ামতের পূর্বে জমিন থেকে বের হবে, যেই প্রাণীটির নাম হচ্ছে দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ, এই প্রাণীগুলা তাদের মাথাটা হবে অনেক বড়, ভয়ঙ্কর চেহারা হবে, এই উটের গলার মতন এই প্রাণীগুলার গলাটা হবে অনেক লম্বা। এরকম একটি প্রাণী পৃথিবী থেকে জমিন থেকে বের হবে, আর এইগুলা মানুষকে ধ্বংস করে দিবে। এই দাব্বাতুল আরদ কিয়ামতের একটি অন্যতম আলামত। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে যেই কথা বলতে চাচ্ছি, আমি সবগুলার ব্যাখ্যা লম্বা করে দিতে গেলে, একটার ব্যাখ্যা বলতে গেলেই অনেক সময়ের প্রয়োজন, জুমার এক খুতবাই শেষ হয়ে যাবে। এই জন্য লম্বা চূড়া আর কিয়ামতের ব্যাখ্যা না দিয়ে দ্বিতীয় পয়েন্টে আমি চলে যাচ্ছি। প্রথম পয়েন্ট বললাম, আল্লাহ বলেছেন 5টি জ্ঞানের, যেই জ্ঞানের কথা আল্লাহ বলেছেন যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 নম্বরে তা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা। হে পৃথিবীর মানুষ, কখন পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না কখন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বৃষ্টিকে কেউ আটকাতেও পারবে না। দুনিয়ার বর্তমান যে বিজ্ঞান আছে, এই প্রযুক্তির জমানার মধ্যে যদি বিজ্ঞানী যারা আছেন তারা যদি পারতো, তাহলে আমাদের এই যে কিছুদিন আগে আমাদের ফসলগুলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, যদি বিজ্ঞানের দ্বারা যদি সম্ভব হতো, তাহলে তারা এই বৃষ্টিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু কোনো বিজ্ঞান এটা পারে নাই, পারবেও না। কেননা আল্লাহ তাআলা বলেছেন কখন বৃষ্টি নাজিল হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? বলবেন হুজুর বর্তমান তো ওয়েদারের মাধ্যমে এই বিজ্ঞানীরা বলে যে আগামীকাল বৃষ্টি হবে। কখনো বৃষ্টি হবে এই কথা বলে না, তারা বলে সম্ভাবনা আছে আগামীকাল বৃষ্টি হতে পারে। কেউ যদি বলে 1 ঘন্টা পরে বৃষ্টি হবে অথবা আগামীকাল বৃষ্টি হবে, এইভাবে শিওর দিয়ে বলার মাধ্যমে সে শিরিক করলো। জুড়ে বলুন ঠিক না বেটি? কেননা আল্লাহ বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কখন জমিনে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেহেতু আল্লাহ বলেছেন জানে না, আর আপনি শিওরভাবে বললেন আগামীকাল বৃষ্টি হবে, এই বলার মাধ্যমে আল্লাহ যে বললেন এই 5টি জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, আপনি বলেন আগামীকালই বৃষ্টি হবে, এইভাবে শিওরভাবে বলার কারণে আপনি শিরিক করলেন। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, যে কখন দুনিয়াতে বৃষ্টি হবে জমিনে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের মধ্যে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে, এই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় যখন মায়ের গর্ভে আসার পরে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আপনারা বলবেন হুজুর আলট্রাসাউন্ড করার মাধ্যমে বর্তমানে তো ছেলে হবে না মেয়ে হবে এটা তো দেখা যায়। এটা তো 3 মাস 4 মাস 5 মাসের পরে যখন বাচ্চা যখন পরিপূর্ণভাবে ভিতরে যখন অঙ্গ পতঙ্গ হওয়ার পরে তারা আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু যেই বীর্যটা আছে,
যে নাপাক পানিটা মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে যায়, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এই শুক্রাণুর ভিতরে কি ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারে নাই, এটা বলতেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? আল্লাহ বলেন ওয়া আলামু মা ফিল আরহাম, এই মায়ের বাতানের ভিতরে এই যে একটি নাপাক পানি, সেটা যাওয়ার পরে কেউ জানে না এটার ভিতরে ছেলে হবে না মেয়ে হবে। যদি জানতো, বিজ্ঞানীরা প্রমাণ করতে পারত, তাহলে এই বাচ্চাটা পেটে যাওয়ার পরেই এই বীর্যটাকে নষ্ট করে ফেলতো। যে অনেকে আছে, অনেকের 4টা মেয়ে, তার আর মেয়ের প্রয়োজন নাই। যদি জানতো এই শুক্রাণুর ভিতরে ছেলে বাচ্চা আছে অথবা মেয়ে বাচ্চা আছে, তাহলে ওই শুক্রাণুটা আসার সঙ্গে সঙ্গেই নষ্ট করে দিত। জোরে বলুন ঠিক না বেটি? কখন বিজ্ঞানীরা এই আপনার বর্তমান যে সায়েন্স বিজ্ঞান আছে তারা কখন জানে? যখন আপনার পরিপূর্ণ বাচ্চা ভিতরে যখন পরিপূর্ণভাবে যখন হয়, তার মাংস এবং দৈহিক যেই বডি স্ট্রাকচার আছে সেটা যখন পরিপূর্ণ হয়, তখন আলামত দেখে বলে এটা হয়তো ছেলে অথবা মেয়ে হতে পারে। জুড়ে বলুন ঠিক না বেটি? তাও যে বলে মাঝে মধ্যে মিস্টেক হয়। জুড়ে বলুন ঠিক না বেটি? তারপরে আল্লাহ বলেছেন 4 নম্বরে, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা। আল্লাহ বলেন আগামীকাল সে কি অর্জন করবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? আল্লাহ বলেছেন আগামীকাল তুমি কি উপার্জন করবে, কোথায় তোমার রিজিক আছে, কোথায় তোমার বিপদ আছে, আর কোথায় তুমি যাবে, কি করবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো পশু জানে না, দুনিয়ার কোনো সৃষ্টিজীব জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে আল্লাহ বলেন কার কখন কোথায় মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এই 5টি বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। 1 নম্বরে কিয়ামতের ইলম দুনিয়ার মানুষের কাছে নাই। 2 নম্বরে কখন বৃষ্টি হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। 3 নম্বরে ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের বাতানের ভিতরে রেহেমের ভিতরে ছেলে না মেয়ে আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আগামীকাল সে 4 নম্বরে কি অর্জন করবে দুনিয়ার কোনো মানুষ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, সে কখন কোথায় মৃত্যুবরণ করবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এই 5টি জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? এই জন্য যদি মানুষ জানতো তার কখন কোথায় মৃত্যু হবে, সেখানে সে কোনোদিন যেত না। জোরে বলুন ঠিক না বেটি? আরো জোরে বলুন না ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ওই সুদূর দুর্গের মধ্যে, এমনকি আকাশের মধ্যে যদি সিঁড়ি লাগায়া যদি পলায়ন করতে চেষ্টা করো মৃত্যু থেকে, ওই আকাশের মধ্যে অথবা সুদূর দুর্গের মধ্যে যদি অবস্থান করো, ওই দুর্গের ভিতরে অথবা কাঁচের গ্লাসের ভিতরে ঘর বানায় যদি ওই ঘরের ভিতরে গিয়ে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, ওই জায়গার মধ্যেও মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে। জোরে বলুন ঠিক না বেটি? আর এরপরে আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যেদিন আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষগুলা দাঁড়াবে, ওই কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তোমাদের পরিপূর্ণ প্রতিদান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই দিন তারাই সফল হবে
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় দিনে, বিচার দিবসে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই হচ্ছে সফল কাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়ার বুক সামগ্রী যা কিছু আছে দেখো, এই দুনিয়ার সব কিছু হচ্ছে তুচ্ছ, এগুলার কোনো মূল্য নাই। এই বুক সামগ্রীগুলা সব কিছু হচ্ছে দুনিয়ার মধ্যে তুচ্ছ এবং দুকার সামগ্রী। জুড়ে বলুন ঠিক না বেটি? নারী দুকা, সমাজ দুকা, বাড়িঘর দুকা, ছেলে মেয়ে দুকা, এই দুনিয়ার মায়াই যারা পড়ে তারাই পরকাল হারায়। এই জন্য আল্লাহর রসুল বলেছেন দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা রাখা যাবে না, আল্লাহর প্রতি, আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে আর পরকালের কথা চিন্তা করতে হবে। যারা দুনিয়ার প্রতি এরকমভাবে ডুবে গেছে, এই দুনিয়ার প্রতি ডুবে যাওয়ার মাধ্যমে কখন যে সে মাগরিব ছাড়লো, কখন যে এশার গেল, ফজর গেল, জুহুর গেল, আসর গেল, সে জানে না, বলতে পারে না। এইভাবে মৃত্যুর ডাক হঠাৎ করেই চলে আসে, একদিন তার স্থান হয় জাহান্নাম। জুড়ে বলুন নাউজুবিল্লাহ।